हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सदा है महाशर में लब्बाइक लब्बाइक, जाओ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत के मुंतज़िर अहले महशर कि अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ওই নেক আমলটা সাথে করে নিয়ে যেতে হবে, নষ্ট করা যাবে না। দুনিয়া দুনিয়া করে জীবনের আখিরাত নষ্ট করা যাবে না। আগে ওই দিকটা লক্ষ্য রাখতে হবে, ওটাই আমাদের শখ। দুনিয়া লাগবে, আখিরাতের ভেতর দিয়ে, দিনদারির ভেতর দিয়ে দুনিয়া দুনিয়া করে যদি আমরা আখিরাত ভোলা হয়ে যায়, আমাদের আখিরাতটা বড় নষ্ট হয়ে যাবে। আর ওইখানে গিয়ে হাজার আফসোস হয়ে করেও আর কোনো লাভ জানবেন, আল্লাহ বংশ দেখবে না, আল্লাহ গায়ের রং দেখবে না, আল্লাহ বান্দার চেহারা দেখবে না, আল্লাহ বান্দার সোসাইটি দেখবে না, আল্লাহ বান্দার পয়সা দেখবে না, আল্লাহ সব কিছু দেখবে। আল্লাহ পাক যদি বান্দার পয়সা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার চেহারা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার গায়ের রং দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার সোসাইটি দেখতেন, তাহলে কি হতো? তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না? বেলাল অত উঁচু সাহাবা হতে, বেলালের পয়সা ছিল, কথা বল, ঘর ছিল, ঘর 4 কামরা ঘর ছিল, 2 কামরা তো ছিল, কি বলে 1 কামরা থাকতো কোথা? মদিনার মসজিদের নববীর পাশে জায়গা ছিল আসহাবে সুফা, ওই জায়গায় পড়ে থাকতেন। একটা ঘিরা ঘর, হল ঘর, 270 থেকে 75টা সাহাবা থাকতেন ওই একটা জায়গায়, ভোজে খাজে বেঁকে বুকে পড়ে থাকতেন রাসূল পাকের দরবারে। এরা কারা? মা ছেড়ে, বাপ ছেড়ে, বিবি ছেড়ে, পরিবার ছেড়ে যারা মুসলমান হয়েছে, ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই সমস্ত সাহাবারা ওই আসহাবে সুফার ভিতরে, ওরই ভিতরে একটা সাহাবা হলেন হযরতে বেলাল। আল্লাহ পাক তার ইজ্জত সম্মান কতটা দিয়েছে। নবী আমার মেরাজে চলে গেলেন, নবী আমার জিবরাইলকে সাথে করে নিয়ে ঘুরছেন, দেখছেন আল্লাহ
আসমানটা ঘুরে ফিরে দেখছে। এমন সময় জিবরাইল আল্লাহর নবীকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতটা ঘোরাতে গেলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতটা ঘুরে ফিরে দেখছেন। এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন, কে যেন হেঁটে চলে বেড়ায়, কে যেন আগে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এই জায়গাটায় আমি আর আপনি ছাড়া তৃতীয় আর কি কেউ আছেন? হযরতে জিবরাইল, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনি ছাড়া আর কেউ নেই, আমরা দুজনাই তো হাঁটি। আল্লাহ নবী বলে, বেলাল, আল্লাহ নবী বলে, জিবরাইল আমাদের আগে একটা পায়ের আওয়াজ পায়, ওই আওয়াজটা কার, কে যেন হেঁটে বেড়ায়। হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা দুনিয়ার আওয়াজ, এই আওয়াজটা জান্নাতের আওয়াজ নয়। আপনি যে পায়ের আওয়াজটা শুনছেন, এই আওয়াজটা অন্য কারোর নয়। আপনার সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ান, দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন। বেলালের দেখতে খুব ফর্সা, আর কথা বলে একটু কালো, চিন্তা বংশ খুব ভালো, বেলালের বংশ, কথা বলে সিদ্দিকী, সৈয়দ, দামি বংশ। মুয়াজ্জিন, আল্লাহর নবী, আল্লাহ নবী সাহাবা হযরতের ভিতরে বেলালের থেকে দামি দামি সাহাবা ছিল, ছিল না ছিল? ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাদের ভিতরে এমন সাহাবা ছিলেন যেনারা নবী হবার মতো যোগ্য ছিল। ভুল বকছি কি? নবী হবার মতো যোগ্য সাহাবা আমার রাসূল পাকের ছিল না ছিল? ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এত বড় বড় সাহাবা, জলিলুল কদর সাহাবা, যারা ইসলামের দিকে কোটি কোটি টাকা ধন সম্পদ শেষ করে দিয়েছে, যাদের সংসার দিয়ে শেষ করে দিয়েছে, হ্যাঁ, তথাপি তাদের পায়ের আওয়াজ জান্নাতে যায়নি। গেছে কার? কি ছিল? আল্লাহর রাসূল বলেছিলেন, লা নবিয়্যা বাদি লাকানা উমার, আমার পরে আল্লাহ কাউকে আর নবী করবে না। লা নবিয়্যা বাদি, আমার পরে দুনিয়ার কেউ নবী হবে না। লাকানা উমার, যদি আল্লাহ আমার পরে কাউকে নবী করতেন, কাকে? বেলাল, কাকে? হযরত ওমরকে। তাহলে সাফ বোঝা গেল হযরত ওমর যখন নবী হয়নি, কিয়ামত পর্যন্ত আর কেউ। কালকে যদি আপনাদের বাজারে একটা লোক যদি ধেই ধেই করে নাচে আর বলে আমি নবী, আমি নবী, আমি নবী, ওর সঙ্গে লাগবেন নাকি? ওর সঙ্গে আবার হাদিস কোরআন নেবেন, বৈঠকে বসে যাবেন নাকি? মসজিদে চাতানে এসে চ বাহাজ হবে, চ বসে যাবেন নাকি? খ্যাপা হলে বসবে। ওকে যে বলবেন নাকি তুই যখন নবীদের একটা মজেজা টজেজা দেখা, বলবেন নাকি? তো হাহু দেন না, বলবেন মজেজা দেখা। তাহলে আপনার ঈমান কোথায় গেল? আপনার ঈমান কোথায় গেল? আপনি যখন জানেন দুনিয়াদার কেউ নবী হবে না, তাহলে ওর পিছনে লাগছেন কেন? ছেড়ে দেন, ও পাগলা। ওকে বলে তুই যদি নবী হস্ত মজেজা দেখা, খোদা না করে যখনই বলেছেন কিছু দেখা, ও যদি কিছু একটা জাদু টাদু যদি দেখিয়ে দেয়, তখন ওকে নবী বলে মানবেন তো?
তাহলে বলার দরকার ছিল, ছেড়ে দেয়। সারা জীবন আমরা শুনে আসছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয় এক। তারপরও মরণের সময় শয়তান আমাদের কাছে এসে আল্লাহ দুই এটা প্রমাণ করতে চাইবে না চাইবে? চাইবে। 100টা দলিল দেবে। রাতের আল্লাহ একটা, দিনের আল্লাহ একটা, 100টা দলিল দেবে, 100টা দলিল দেবে। তারপরও আমাদেরকে একটা দলিলের উপরই থাকতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ। থাকাটা খুব জটিল, তারপরও থাকতে হবে। অন্য কোন দলিলের পিছনে ছোটা যাবে না। নবী আর আসবে না, নবী আর আসবে না। সে যাই করুক, শূন্যে ভেসে বেড়া। আর আপনাদের বসিরার নদীর ওপরে নামাজ পড়ি বিছিয়ে নামাজ পড়ুক, কি গো, আর উড়ে উড়ে পালা। নবী আর এই দুনিয়া জমিনে আল্লাহ রাসূল বলে গেছে আমার মরণের পরেও, তারপরও তোমরা দেখবে বাবা 40টা কিয়ামত পর্যন্ত দেখবে 40 জন মিথ্যা নবী দাবিদার এই দুনিয়ার বুকে আসবে। কটা? 40টা। কাদিয়ানি বলে একটা দল আছে, কাদিয়ানি নাম শুনেন না? দলের প্রতিষ্ঠাতা হলো গোলাম আহমদ কাদিয়ানি মির্জা। তাদের একটা দলের নেতা ওই গোলাম আহমদ কাদিয়ানি মির্জা, যে নিজেকে কি বলে দাবি করেছে? কি বলে? নবী বলে। বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানি রদ, কাদিয়ানি রদ, কাদিয়ানি বাতিল, কাদিয়ানি ফিরকা জাহান্নামী বলে 7খানা বই লিখেছে কাদিয়ানীদের বিরুদ্ধে। শিয়াদের বিরুদ্ধে বই লিখে গেছে শিয়া। আমাদের আশপাশে কিছু আছে না? না, শাকচুরা টাকচুরা দিয়ে গেলে শিয়া। আত্মীয়তা চলবে, ওদের বাড়ি মেয়ের বিয়ে দেওয়া যাবে, ওদের বাড়ি খানা খাওয়া যাবে। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, ওদের মসজিদে ওদের ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ চলবে। শুধু দাড়ি আর টুপি, কথা বলে দাড়ি টুপি থাকলেই হবে? আকীদার উপরে মজবুত হন। ও পাগলার কথা শুনে লাফালে হবে? এরা খালি বিরোধিতা করে, এরা মুসলমান এক হতে শেখে নে, এরা দ্বন্দ্ব লাগায়। ও পাগলার মতো বকছে, ওর কথা শুনে আপনিও নাচছেন। যেখানে নবী বলে গেছে আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 73টার ভিতরে 72 ফেরকা জাহান্নামী, একটা ফেরকা জান্নাতে যাবে। আপনি 72 ফেরকার সাথে আত্মীয় করে বেড়াবেন? মেয়ের বিয়ে দেবেন? একাই থাকবে, একাই থাকবো, 100 হয়ে থাকবে। সব হতে পারি, ঈমান আমল না পারবো না, এটা নষ্ট করতে পারবো। কাদিয়ানি বলে দল আছে, বিয়ে বাড়ি ওদের মেয়েদের বিয়ে করা যাবে না? ওদের বাড়িতে মেয়ে ঢুকিয়ে দেবে, জাহান্নামী করে দেবেন মেয়েটাকে। ওদেরও বড় বড় মসজিদ আছে। মুতাজিলা বলে দল আছে, মুতাজিলা, জাহামিয়া, রুইয়া, হ্যাঁ দলের নাম। খারেজি, খারেজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে দলটা বেরিয়েছিল, নাম হলো খাওয়ারিজ। খারেজি, খারেজি মানে কি? বাতিল, বাতিল। খারেজি বাতিল। এই দলের লোকেরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লাগিয়েছিল, সিফফিনের যুদ্ধ, জঙ্গে জামালের যুদ্ধ, জঙ্গে জামাল, শাউরি জামাল, শাউরি জামাল। দুদিকে মরছে সাহাবা, দুদিকে মরছে সাহাবা। ওনারা বসে বসে মজা নিচ্ছে, ওরা দূর থেকে দেখে দেখে মজা নিচ্ছে, হাততালি দিচ্ছে, আনন্দ করছে।
হযরত আলী তাদেরকে দেখে দেখে বার করেছিলেন, ওই হলো খারিজ। তোরা খারিজ, তোরা বাতিল, বেরিয়ে যা। এখনো তাদের সাঙ্গ পাঙ্গ আছে, বুঝলে? তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দাঁড়িয়ে শুধু দেখলে হবে? আমাদের ছেলেরা এখন বিদেশে কাজে যায়, দিল্লি যায়, বোম্বাই যায়, সুরাট যায়, মিরাট যায়, দুবাই যায়, কোন হাজি উমরায় যায় বা ফরজ হজে যায়। এরা আবার বিদেশি মশলা ঢুকায় আমাদের গ্রামগুলোতে, বিদেশি মশলা ঢুকায়। বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন নাভির নিচে হাত বেঁধে বেঁধে নামাজ পড়ে সব কবরে ঢুকে গেল, এরা দেখি এইখানে হাত দিচ্ছে। বুঝতে পারেন? এইখানে আমরা নামাজ পড়ি, আমরা দুটো পায়ের মধ্যখানে ক আঙুল জায়গা ফাঁকা রাখি, বেশি বেশি একটু কথা বলে। ওদের পা দেখবে এই বড় বড়, 3-4 জনের জায়গা ওরা একা। ওরা নামাজের শেষে মোনাজাত করে, সালাম ফিরায়। আপনারা কি করছেন? দোয়া টোয়া রেখেছেন না? তুলে আছে তো দোয়া। আর দোয়া মুকুল ইবাদত, তাকদীর দুরক, তাকদীর দুরক। কিছু তাকদীর আছে পরিবর্তন হয়, কিছু তাকদীরের আছে পরিবর্তন হয় না। তাকদীরের যে তাকদীরের জিনিসগুলো পরিবর্তন হয়, নবী বলেছেন পরিবর্তন হওয়ার একটাই কারণ, সেটা হলো মা বাপের দোয়া, পীর উস্তাদের দোয়া, মুরব্বিদের দোয়া, হাক্কানি আলেমের দোয়া। কি করেছে? 4 রাকাত নামাজি নাই পড়েছে, এত মিজাজ কিসে? দোয়া না করে পালাচ্ছে, অনেক কিছু করে ফেলেছে নাকি? মানে এমনই নামাজ পড়েছেন যে আল্লাহকে কবুল করতেই হবে, দোয়া না করলেও। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, যিনাকে আল্লাহ পাক আল্লাহর কাবা দায়িত্ব দিলেন, রাজমিস্ত্রির দায়িত্ব। আল্লাহ রাজমিস্ত্রি দায়িত্ব নিলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব নিলেন, কবুল করলেন। আল্লাহ পাক আমি দায়িত্ব নিলাম, আল্লাহ পাক এই কাজ আমি করব। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জুগারের দায়িত্ব কাকে নিয়েছিলেন? বলে কাকে? হযরত ইসমাঈল ও জবিউল্লাহ, বাপ হলেন খলিলুল্লাহ, ছেলে হলো কোন নবীকে আল্লাহ জবাই করার হুকুম দিয়েছিলেন? জবাই করার হুকুম ছিল বলে তাই ওনার নামে কি বলা হয়? জবিউল্লাহ। উনি আল্লাহর রাস্তায় জবাই করতেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবার দায়িত্বটা নিলেন, আল্লাহর কাবার রাজমিস্ত্রি হয়ে গেলেন। ছেলে হলো জুগারে, বাপ হলো রাজমিস্ত্রি। আল্লাহ নবী কাজ করছেন, ছেলে সাহায্য করছেন। নবী আমার কাজ করেন, ছেলে সাহায্য করেন। ও ভাইজানেরা, কাবা যখন তৈরি হয়ে গেল, কাবার কাজ যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর কাবা পরিপূর্ণ হওয়ার পরে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বেটা চলো, বেটা চলো। হয়তো যেভাবে করা দরকার ছিল আমরা মনে হয় সেইভাবে করতে পারি না, চলো আমরা দুজন মিলে একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাই।
আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান। দুজনা মিলে দোয়া করতে লাগলেন। ওই দোয়াটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক তুলে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদের মেহনতকে কবুল করে নেন, আমাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি আমাদের মেহনতকে কবুল করে নেন। সারা বছর ধরে মেহনত করে আল্লাহর কাবা শরীফকে তৈরি করে তারা বাপ বেটা মিলে দোয়া চাইলে এই 4 রাকাত নামাজ পড়ে দোয়া না করি মিজাজ মানে পরিচয়, মানে আল্লাহকে কবুল করতেই হবে, দোয়ার কোনো দরকার। একটু দান খায়রাত করে হ্যাঁ দোয়ার দিকে নজর নেই, দোয়া এখানে দোয়া হচ্ছে, কত বড় বিয়া, কত বড় বিয়া দিবি আদবের সাথে মাথাটাকে নত করো, বুক সুজা হাত দুটোকে তোলো, দোয়া করতে করতে আঙুল গাঁট বাজাচ্ছে, খটাস খটাস খটাস। কত বড় বিয়া। ওই একটা দরজা এখন আল্লাহ পাক আমাদের জন্য খুলে রেখে দিয়েছেন, ওটা হলো দোয়ার দরজা। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার আপনার নেমে দয়াল নবী দুনিয়া জমিনে চলে এলেন, হযরতে বিলালকে রাখলেন, বিলাল এখানে আসে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বসলেন। নবী আমার জিজ্ঞাসা করে, বিলাল কি আমল করো? তুমি আমাকে না জানিয়ে গোপনে গোপনে কি আমল করো, আমাকে তুমি জানাও না। বলো বিলাল, বলো আড়ালে গোপনে গোপনে কি ইবাদত করো? হযরতে বিলাল লজ্জিত হয়ে গেলেন, হযরতে বিলাল শর্মিন্দা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল বড় গরীব মানুষ, ইসলামের জন্য আমি বেলালকে খেদমত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আর কি ইবাদত করব? ফরজ নামাজটুকু আমি পড়ি, রোজাটুকু আমি রাখি, আমার অত টাকা নাই আমি যে যাকাত দেব, আমার অত টাকা নাই যে আমি দান খায়রাত করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমন কিছু ইবাদত করি না। আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি কিছু একটা ইবাদত করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দুনিয়া চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতে গিয়ে শুনতে পেয়েছি। জোরে বলুন, একটু জোরে হবে। ও ভাইজানেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে লজ্জিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কোন ইবাদত আমি করি না, আমি আপনাকে আর কি গোপন করব? তবে হুজুর একটা কথা, আমি বেলাল একটা কাজ বড় করে খাস খুশিতে করে থাকি, বড় আনন্দের সাথে করে থাকি, বড় ভালোবাসার সাথে করে থাকি, সেই কাজটার অন্য কিছুই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাজটা হলো আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, আমি বেলালের যখন উযু নষ্ট হয়ে যায়, আমি বেলাল যখন উযু করে ফেলি, উযু করার সাথে সাথে মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলুন, জোরে বলুন। জীবনে আপনি কবার পড়েছেন? হযরতে বেলাল উযু করলেই আপনি জীবনে কবার পড়েছেন? আপনার 30 বছরের ছেলেটা জীবনে কবার পড়েছে? কবার তাকে পড়ার কথা বলেছে? ও নফল, নফল না পড়লে গুনাহ, না পড়লে না পড়লে গুনাহ নেই, মানে পড়লে কি কোনো সওয়াব নেই? কথা বলছেন কম কম, সবটা কম কম, সব বেশি না। দুনিয়ায় চলছে জান্নাতে পায়ের আওয়াজ যাচ্ছে এই নামাজের জন্য, তার মানে সওয়াব কম।
বলে আমরা কিছু কিছু মানুষ আমার এখানে মুরব্বি বাবাজি আছে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়ানা, তারা জুমার দিনে তাহিয়াতুল উযুর নামাজটা বলেন না পরে, শুধু জুমার দিনে পরে, অন্য দিনে পরে না, শুধু জুমার দিনে পরে। কিছু কিছু ও জানেরা, ও উম্মত উম্মতি গনেরা, নবী আমার বলে তোমরা ফজর বেলা জামাতে যাও, নিয়ে আসে